আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের 17 অ্যান্ড 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোস এই সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, ডিসকাস বেকন অ্যাজ এ প্র্যাকটিক্যাল মরালিস্ট ফুল অফ অর্ডলি উইজডম পয়েন্টিং হিম অ্যাজ এ ইউটিলিটারিয়ান philosopher and pragmatist with special reference to his essays। অর্থাৎ বেকনকে পার্থিব জ্ঞানে পরিপূর্ণ একজন ব্যবহারিক নীতিবাদী হিসাবে আলোচনা করুন, বিশেষ করে তার প্রবন্ধগুলির উল্লেখ করে তাকে একজন উপযোগী দার্শনিক এবং বাস্তববাদী হিসাবে উল্লেখ করুন। অর্থাৎ বেকন কিভাবে বাস্তববাদী এই বিষয়টা প্রমাণ করা লাগবে। চলুন শুরু করা যাক। ইন্ট্রোডাকশন। ফ্রান্সিস বেকন, one of the foremost essayists of the Elizabethan age, stands out as a practical moralist whose writings are deeply rooted in worldly wisdom. Rather than advocating lofty ideals or abstract virtues, Bacon focuses on the utilitarian aspects of life, offering pragmatic advice and how to success in society, manage relationships and wield power wisely। অর্থাৎ এলিজাবেথ যুগের অন্যতম প্রধান প্রাবন্ধিক ফ্রান্সিস বেকন একজন ব্যবহারিক নীতিবাদী হিসেবে আলাদাভাবে দাঁড়িয়ে আছেন, যার লেখা গভীরভাবে পার্থিব জ্ঞানের উপর প্রথিত। উচ্চ আদর্শ বা বিমূর্ত গুণাবলীর পক্ষে কথা বলার পরিবর্তে বেকন জীবনের উপযোগী দিকগুলি মনোনিবেশ করেন। সমাজে কিভাবে সফল হওয়া যায়, কিভাবে পরিচালনা করা যায়, বিজ্ঞানের সাথে ক্ষমতা ব্যবহার করা যায় সে সম্পর্কে বাস্তবসম্মত পরামর্শ প্রদান করেন। His essays are brief but packed with insights drawn from real-life observations, experience, and a sharp intellect. Bacon's approach to morality is not idealistic but practical. Hence, he is seen as both a utilitarian philosopher and a pragmatist. This is practical evident in his essays like of marriage and single life, of truth, of plantations, of great place, of revenge and of love. তার প্রবন্ধগুলি সংক্ষিপ্ত কিন্তু বাস্তব জীবনের পর্যবেক্ষণ, অভিজ্ঞতা এবং তীক্ষ্ণ বুদ্ধি থেকে প্রাপ্ত অন্তর্দৃষ্টিতে পরিপূর্ণ। নৈতিকতার প্রতি বেকনের দৃষ্টিভঙ্গি আশাবাদী নয় বরং ব্যবহারিক, তাকে একজন উপযোগী দার্শনিক এবং বাস্তববাদী উভয় হিসেবেই দেখা হয়। তার অফ ম্যারেজ, সিঙ্গেল লাইফ, অফ ট্রুথ, অফ প্লান্টেশনস, অফ গ্রেট প্লেস, অফ রিভেঞ্জ, অফ লাভ এর মতো প্রবন্ধগুলিতে এটি বিশেষভাবে স্পষ্টত। বেকন অ্যাজ এ প্র্যাকটিক্যাল মরালিস্ট। বেকন একজন ব্যবহারিক নীতিবাদী হিসেবে
Bacon's moral philosophy centers on the usefulness of actions rather than their moral purity. He does not romanticize virtue for its own sake, but rather sees moral behavior as a mean to an end. His moralism is practical, rooted in how people can live wisely, succeed socially, and gain power without falling prey to passions or idealism. তাহলে বেকন একজন ব্যবহারিক নীতিবাদী হিসেবে বেকনের নৈতিক দর্শন কর্মের নৈতিক বিশুদ্ধতার চেয়ে বরং কর্মের উপযোগিতার উপর কেন্দ্রীভূত। তিনি নিজের স্বার্থে সদ্গুণকে রোমান্টিক করেন না, বরং নৈতিক আচরণকে লক্ষ্য অর্জনের উপায় হিসেবে দেখেন। তার নীতিবাদ ব্যবহারিক, যার মূলে রয়েছে মানুষ কিভাবে বুদ্ধিমানের সাথে জীবনযাপন করতে পারে, সামাজিকভাবে সফল হতে পারে এবং আবেগ এবং আদর্শবাদের শিকার না হয়ে ক্ষমতা অর্জন করতে পারে। ইউটিলিটারিয়ান ফিলোসফি, উপযোগবাদী দর্শন। বেকনস utilitarianism is evident in his constant concern for the outcomes of actions. He values conduct that promotes social harmony, personal success, and public good. In this regard, morality is not isolated but contextual, dependent on its utility and consequences. He believes in adapting one's behavior to circumstance, aka ইউটিলিটেরিয়ান ট্রেট। অর্থাৎ বেকনের উপযোগবাদ কর্মের ফলাফলের জন্য তার অবিরাম উদ্বেগের মধ্যে স্পষ্ট। তিনি এমন আচরণকে মূল্য দেন যা সামাজিক সম্প্রীতি, ব্যক্তিগত সাফল্য, জনকল্যাণকে উৎসাহিত করে। এই ক্ষেত্রে নৈতিকতা পরম নয়, বরং প্রাসঙ্গিক এর উপযোগিতা এবং পরিণতির উপর নির্ভরশীল। তিনি পরিস্থিতির সাথে নিজের আচরণকে খাপ খাইয়ে নিতে বিশ্বাস করেন। একটি মূল উপযোগিতাবাদী বৈশিষ্ট্য। প্র্যাগমাটিজম ইন হিজ এসেস, তার প্রবন্ধগুলিতে বাস্তববাদ। এই প্র্যাগমাটিজম একটা থিওরি, আর হচ্ছে ইউটিলিটেরিয়ান এটা একটা থিওরি। এই দুইটা থিওরি তার সাথে মিলে যায়। আচ্ছা, বেকন ইজ এ প্র্যাগমাটিস্ট ইন দ্যাট হি এমফাসাইজেস ওয়ার্কএবল সিচুয়েশনস ওভার idealistic doctrines. He advises how to deal with ambition, love, revenge, truth, and public service, not in moral resolutions, moral absolutes, but in terms of what works best for the individual or the state. বেকন একজন বাস্তববাদী কারণ
তিনি আদর্শবাদী মতবাদের চেয়ে কার্যকর সমাধানের উপর জোর দেন। তিনি পরামর্শ দেন যে আকাঙ্ক্ষা, ভালোবাসা, প্রতিশোধ, সত্য এবং জনসেবা কিভাবে মোকাবেলা করতে হবে নৈতিক পরমতার সাথে নয়, বরং ব্যক্তি বা রাষ্ট্রের জন্য কি সবচেয়ে ভালো কাজ করে তার পরিপ্রেক্ষিতে। সোশ্যাল রেফারেন্স নাকি স্পেশাল রেফারেন্স টু সিলেক্ট এসেস, নির্বাচিত রচনাগুলির জন্য বিশেষ উল্লেখযোগ্য, মানে সিলেবাসে যে কটা দেওয়া হয়েছে আর কি। অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। ইন দিস এসে Bacon compares the benefits and drawbacks of marriage and bachelorhood. He observes that single men, being more selfish and often better suited for public service because they are not distracted by familial obligations. বিবাহ এবং অবিবাহিত জীবন সম্পর্কে এই প্রবন্ধে বেকন বিবাহ এবং অবিবাহ জীবনের সুবিধা এবং অসুবিধাগুলির তুলনা করেছেন। তিনি লক্ষ্য করেছেন যে অবিবাহিত পুরুষেরা বেশি স্বার্থপর হওয়ায় প্রায়শই জনসেবার জন্য উপযুক্ত হন, কারণ তারা পারিবারিক বাধ্যবাধকতার দ্বারা বিভ্রান্ত হন না। Married men, by contrast, are more compassionate and grounded. This essay highlights Bacon's worldly wisdom. He evaluates marriage not in emotional or spiritual terms, but in terms of social utility and personal freedom. বিপরীতে বিবাহিত পুরুষেরা আরও সহানুভূতিশীল এবং ভিত্তিগত হন। তিনি প্রবন্ধটি বেকনের জাগতিক জ্ঞানকে তুলে ধরে তিনি বিবাহকে আবেগগত বা আধ্যাত্মিক দিক থেকে নয়, বরং সামাজিক উপযোগিতা এবং ব্যক্তিগত স্বাধীনতার দিক থেকে মূল্যায়ন করেন। অফ ট্রুথ, সত্য সম্পর্কে। হেয়ার বেকন প্রেইজেস ট্রুথ বাট অ্যাকনলেজেস দ্যাট ফলসহুড হ্যাজ ইটস uses in public life. He famously writes, "A mixture of a lie both doth ever at pleasure." This essay reflects his nuanced understanding that while truth is noble, society often operates on illusions. Thus, he does not advocate rigid honesty, but a balance between truth and diplomacy, a pragmatic stance. সত্য সম্পর্কে। এখানে বেকন সত্যের প্রশংসা করেন, কিন্তু স্বীকার করেন যে মিথ্যার জনজীবনে তার ব্যবহার রয়েছে। তিনি বিখ্যাতভাবে লিখেছেন, মিথ্যার মিশ্রণ সর্বদা আনন্দ যোগ করে, মানে প্লেজার যোগ করে, প্লেজার যোগ করে। এটি প্রবন্ধটি তার শিক্ষণ বোধগম্যতা প্রতিফলিত করে যে সত্য মহৎ হলেও সমাজ প্রায়শই মায়ার ওপর ভিত্তি করে। সুতরাং তিনি অনমনীয় সততার পক্ষে নন, বরং সত্য এবং কূটনীতির মধ্যে ভারসাম্য বজায়
রাখার পক্ষে একটি বাস্তববাদী অবস্থান। অপ্লান্টেশন। Bacon discusses colonial expansion in plantations, focusing on how to make colonies profitable and stable. His tone is administrative and managerial, concerned with practical governance, relations with relatives, and economic benefit. There is little moral questioning of colonialism itself. Bacon's focus is on success and sustainability, a clear reflection of utilitarian and pragmatic thought. অর্থাৎ প্লান্টেশন সম্পর্কে বেকন অফ প্লান্টেশন এ ঔপন্যাসিক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন। উপনিবেশগুলিকে কিভাবে লাভজনক এবং স্থিতিশীল করা যায় তার উপর আলোকপাত করেছেন। তার সুর প্রশাসনিক এবং ব্যবস্থাপনাগত, ব্যবহারিক শাসন ব্যবস্থা, স্থানীয়দের সাথে সম্পর্ক এবং অর্থনৈতিক সুবিধার সাথে সম্পর্কিত। উপনিবেশবাদ সম্পর্কে খুব কম নৈতিক প্রশ্ন তোলা হয়। বেকনের দৃষ্টিভঙ্গি সাফল্য এবং স্থায়িত্বের ওপর, যা উপযোগী এবং বাস্তববাদী চিন্তাভাবনার স্পষ্ট প্রতিফলন। অফ গ্রেট প্লেস সম্পর্কে আরও তথ্য দিয়েছেন। This essay offers advice to those in positions of power. Bacon warns of the burdens and temptations of high office and insists that leaders should act for the public good, not personal gain. Yet he acknowledges the inevitable compromises in power, advising caution, discretion and strategic alliance. This essay shows his realistic appraisal of politics, a clear blend of moral instruction and political pragmatism. অসাধারণ অবস্থান গ্রেট প্লেস, এই প্রবন্ধটি ক্ষমতার পদে থাকা মানুষের পরামর্শ দেয়, ব্যক্তিদের পরামর্শ দেয়। বেকন উচ্চ পদে বোঝা এবং প্রলোভন সম্পর্কে সতর্ক করে এবং জোর দিয়ে বলেন যে নেতাদের ব্যক্তিগত লাভের জন্য নয়, জনসাধারণের মঙ্গলের জন্য কাজ করা উচিত। তবুও তিনি ক্ষমতায় অনিবার্য আফসোস স্বীকার করেন, সতর্ক, বিচক্ষণ এবং কৌশলগত জোটের পরামর্শ দেন। তিনি এই প্রবন্ধটি রাজনীতির তার বাস্তবসম্মত মূল্যায়ন দেখায়, নৈতিক নির্দেশনা এবং রাজনৈতিক বাস্তববাদের একটি স্পষ্ট মিশ্রণ। হচ্ছে অপলাভ সম্পর্কে হচ্ছে অপ রিভেঞ্জ সম্পর্কে লিখছে। অপ রিভেঞ্জ
Bacon strongly discourages revenge, calling it a primitive and irrational response that disturbs civil order. He advises leaving vengeance to the law and the state. This view reflects his uti- utilitarian outlook. Revenge may satisfy the individual, but it harms the larger social fabric. মানে অফ রিভেঞ্জে বেকন দৃঢ়ভাবে প্রতিশোধকে নিরুৎসাহিত করেন। এটিকে একটি আদিম এবং অযৌক্তিক প্রতিক্রিয়া বলে অভিহিত করেন, যা নাগরিক শৃঙ্খলাকে বিঘ্নিত করে। তিনি আইন এবং রাষ্ট্রের ওপর প্রতিশোধ ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। এই দৃষ্টিভঙ্গি আবারও তার উপযোগী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। প্রতিশোধ ব্যক্তিকে সন্তুষ্ট করতে পারে, কিন্তু এটি বৃহত্তর সামাজিক কাঠামোর ক্ষতি করে। অফ লাভ সম্পর্কে তিনি আরও বলছেন, অফ লাভ, ইন দিস এসে বেকন ওয়ান্টস অফ লাভস পাওয়ার টু ডিস্ট্রাক্ট অ্যান্ড destabilize a man, especially on in public life. Love, in his view, often clouds judgment and leads to folly. He does not deny its passion or poetry, but emphasizes its dangers, revealing his commitments to rational control over emotion. অর্থাৎ প্রেম সম্পর্কে এই প্রবন্ধে বেকন একজন মানুষকে বিশেষ করে জনজীবনে বিভ্রান্ত ও অস্থিতিশীল করার জন্য প্রেমের শক্তি সম্পর্কে সতর্ক করেছেন। তার দৃষ্টিতে প্রেম প্রায়শই বিচার বুদ্ধিকে মেঘলা করে এবং মূর্খতার দিকে নিয়ে যায়। তিনি এর আবেগ এবং কবিতাকে অস্বীকার করেন না এবং এর বিপদগুলিকে জোর দেন। আবেগের ওপর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণের প্রতি তার প্রতিশ্রুতি প্রকাশ করে। কনক্লুশন, উপসংহার, ফ্রান্সিস বেকন reflected in his essays. He neither a preacher of high virtue nor a theorist of abstract morality. Instead, he offers practical guidance steeped in experience and empirical observation. He approaches to moral questions in grounded in utility and effectiveness. ফ্রান্সিস বেকন যেমনটি তার প্রবন্ধগুলিতে প্রতিফলিত হয়েছে, তিনি উচ্চ গুণের প্রচারক বা বিমূর্ত নৈতিকতার তাত্ত্বিক নন। পরিবর্তে তিনি অভিজ্ঞতা এবং অভিজ্ঞতামূলক পর্যবেক্ষণে নিমজ্জিত ব্যবহারিক নির্দেশনা প্রদান করেন। নৈতিক প্রশ্নগুলির প্রতি তার দৃষ্টিভঙ্গি উপযোগিতা এবং কার্যকারিতার উপর ভিত্তি করে। Whether in personal relationships, governance or ambition, Bacon promotes a life of reason, restraint and realistic choice. As such, he emerges
as practical moralist, a utilitarian philosopher, and a consummate pragmatist, whose essays continue to resonate with modern readers seeking wisdom in the conduct of everyday life. ব্যক্তিগত সম্পর্ক, শাসন ব্যবস্থা বা উচ্চাকাঙ্ক্ষা যাই হোক না কেন, বেকন যুক্তি, সংযম, বাস্তবসম্মত পছন্দের জীবনকে উৎসাহিত করেন। এভাবে তিনি একজন ব্যবহারিক নীতিবাদী, একজন উপযোগবাদী দার্শনিক এবং একজন পরিপূর্ণ বাস্তববাদী হিসেবে অভিহিত হন, যার প্রবন্ধগুলি দৈনন্দিন জীবনের আচরণে জ্ঞান অন্বেষণকারী আধুনিক পাঠকের সাথে অনুরণিত হতে থাকে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।